নমস্কার বন্ধু, আতাকন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটা পোস্ট করছি, এই কদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো তোমরা হয়তো জেনে থাকবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছিলেন, তো সেই কারণে একটু ব্যস্ত ছিলাম, ওনাকে দেখতে গিয়েছিলাম। আর সেই জন্য আমি দুদিন একটু ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আজকে আমি এসেছি, দেখো, নতুন একটা রান্না নিয়ে। তেলের মধ্যে আমি যে ছোটো ছোটো মৌরলা মাছ আছে, মৌরলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, সেগুলো দিয়ে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব। সেই তেলেতেই আমি, দেখো, পেঁয়াজ আর ঢ্যাঁড়স দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো করে কাটা, 1 ইঞ্চি পরিমাণে ছোটো করে সাইজ করে কেটেছি। এই দুটো জিনিস খুব ভালো করে নাড়াচাড়া করব, এবং নাড়াচাড়া করা হয়ে গেলে তাতে আমি আলু তুলে দেবো, ছোটো ছোটো করে কেটে রাখা আলু। এবার ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ তিনটে একসঙ্গে ভাজবো। ভাজতে ভাজতে আমি এর সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়ব। এটাকে নাড়াচাড়া করতে থাকবো যাতে একটু ঢ্যাঁড়স আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তো যখনই দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক তখনই এই তেলের সাথে আমি বেটে রাখা আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দেবো। আর যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দিতে পারো। এবার সেই পরিমাণগুলো দিয়ে আবার একটু ভালো করে কষতে হবে। কষে কষে যখন কড়ার গা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি একটু চিনি দিয়ে দেবো, আর একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই সব পরিমাণগুলো আবারও একসঙ্গে বেশ 5-10 মিনিট নাড়াচাড়া করে কষতে হবে। যদি কারো মনে হয় যে হ্যাঁ, প্রথমে লঙ্কাটা দেওয়া কম হয়েছে, তাহলে তুমি জল ঢালার আগে আর একবার লঙ্কা একটু দিয়ে তুমি সেটাকে কষিয়ে নিতে পারো। তো সেইভাবে কষিয়ে নিয়ে পুরোপুরি, দেখো, পুরো তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবো পুরোপুরি কষানো হয়ে গেছে সব পরিমাণগুলো, সব মশলাগুলো, ঠিক তখন আমি 2 কাপ পরিমাণ, অর্থাৎ 1 গ্লাস পরিমাণ তুমি জল দিয়ে দিতে পারো। ছোটো গ্লাসের 1 গ্লাস, বেশি বড় না, তো সবার কাছে তো গ্লাসের পরিমাণটা সমান না। জল দিয়ে আমি ওটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। যখনই ফুটে উঠবে, দেখো, তরকারিটা বেশ মাখো মাখো মতো গ্রেভি হবে। সেই অবস্থায় আমরা নামিয়ে নেব। আর এই রান্নাটা হচ্ছে, সবাই চিংড়ি মাছ করেছো ঢ্যাঁড়স দিয়ে, কিন্তু মোরলা মাছ দিয়ে একবার ঢ্যাঁড়স আলু দিয়ে করে বানিয়ে দেখো, তখন তোমার এই রান্নাটাও খেতে ইচ্ছা করবে। ঠিক চিংড়ি দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে যেভাবে রান্না করো, যেরকম খেতে ইচ্ছা করবে, সেরকম মোরলা মাছ দিয়েও খেতে ইচ্ছা করবে। খুব সুন্দর একটা রেসিপি, এবং খুব কম উপকরণ দিয়ে বানানো যায়, আর প্রত্যেকেই এটা খেতে পারবে। চুনো মাছ খাওয়া এমনি শরীরের পক্ষে, মানুষের জীবনে খুবই প্রয়োজনীয়। দেখো কালারটা কত সুন্দর এসেছে, এবং গরম ভাতে সত্যি এর জুড়ি মেলা ভার। খুব ভালো লাগবে খেতে। তোমরাও করে খেও, এবং আমাকে জানিও কেমন লেগেছে। অবশ্যই জানিও কমেন্ট বক্সে। টাটা।